সকলকে ওয়েলকাম করছি ফোকাস টেকনোলজি ভিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পাজেল সলভ নিয়ে। যদি আপনি এই পাজেলটা সলভ করা শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই আজকের এই সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। কারণ এই সম্পূর্ণ ক্লাসটা কেন দেখবেন, এটা প্রথমের যে অংশটা হচ্ছে থিওরি, অর্থাৎ আমি দেখিয়ে দিয়েছি কেমনে কেমনে মিলাইতে হবে। এটা হচ্ছে থিওরি, আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি এ টু জেড যে কীভাবে মিলাবেন। কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন তখন দেখবেন যে আপনার অনেক কিছুই ভুলে যাচ্ছেন বা অনেক কিছুই পারতেছেন না। প্র্যাকটিক্যালে গেলে কিন্তু বাস্তব একটা অভিজ্ঞতা হয়ে যাবে। দ্বিতীয় পার্টে হচ্ছে যে আমার একজন স্টুডেন্ট সে কাজটা করবে, আপনাদের সামনেই করবে, এবং সে কী কী মিস্টেক করতেছে বা কী কী ভুলগুলো করতেছে সেটা আমি এখানে দেখিয়ে দেবো আপনাদের সামনেই। একজন থিওরি বোঝানোর পরে প্র্যাকটিক্যালে যাওয়ার পরে সে কতগুলো জিনিস ভুলে যায়, কী কী করে ফেলে, তারপরে কীভাবে তাকে শিখিয়ে দিতে হয় আমি সব কিছু এই ভিডিওতে শিখিয়ে দেবো। তো এই দুইটা পার্টে আপনাকে দেখতে হবে। 20 মিনিট প্লাস ভিডিওটা আপনাকে সম্পূর্ণটাই দেখতে হবে যদি আপনি সম্পূর্ণ পাজেলটা সুন্দরভাবে শিখতে চান। তো আজকে ফার্স্ট লেয়ার নিয়ে আমরা আলোচনা করবো। এই ফার্স্ট লেয়ারটা যদি আপনি শিখে যান তার মানে আপনি অর্ধেক পাজেল শিখে গেছেন। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি যদি ট্রাই করেন এটা বাসায়, তাহলে আপনি ফার্স্ট লেয়ার মিলানো 100% শিখে যাবেন। এটা আপনি একবার ট্রাই করলে যে বিষয়টা শিখে যাবেন বা 2-3 বারে শিখে যাবেন তা নয়, আপনাকে এটা ট্রাই করতে হবে এবং বারবার এটা ট্রাই করার পরে আপনি এটা শিখতে পারবেন। তো আপনি ট্রাই করতে থাকেন, ভিডিওটা দেখার পর কোনো জায়গায় ভুল হলে আপনি ভিডিওটা আবার দেখেন কীভাবে কাজটা করতেছি, বারবার দেখে আপনি এটা শিখবেন, এটাই প্রত্যাশা করছি। তো বন্ধুরা, পাজলটি সলভ করার জন্য আমরা 3টি ক্লাস করব। এর মধ্যে আজকে আপনি প্রথম ক্লাসে আছেন, আর পরবর্তী ক্লাসগুলো হয়তো এতক্ষণ আপলোড হয়ে গেছে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট লিঙ্ক আছে, পাজল প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে আপনি চাইলে পরবর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো বন্ধুরা, আজকের মতো তো চলুন আমরা এখন আমাদের কাজ শুরু করতে পারি। তো দেখো, যদি আমরা এটা শিখতে চাই তাহলে আমাদের প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এটাকে নিচ্ছি, আমাদের এখানে টার্গেট থাকবে একটা, এটা আমি বাইরে রাখতেছি। আমাদের এখানে টার্গেট যে কোনো একটা কালারকে আমরা সিলেক্ট করতে থেকে, তো যে কোনো একটা কালার আমরা নিতে পারি। আমরা এখান থেকে হোয়াইটটাকে সিলেক্ট করলাম। তো এখানে হোয়াইট কালারটাকে আমাদের এইভাবে সিলেক্ট করতে হবে যে হোয়াইট কালারটা আমরা এই সবগুলো হোয়াইট এক পাশে নিয়ে আসবো। এখানে সবগুলো হোয়াইট আমরা নিয়ে আসবো। তো এখন কথা হচ্ছে যে এখানে হোয়াইটগুলো আনলেই শুধু হয়ে যাবে না, আমাদের হোয়াইটের পাশে, যেমন এখানে হোয়াইট আছে, এই পাশে কী আছে, গ্রিন আছে। তো এখানে যদি সবগুলো হোয়াইট হয়, এই পাশে সবগুলো কিন্তু আমাদের গ্রিন হইতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম, এটার একটা মূল সূত্র হচ্ছে এটা আর কোনো সূত্র নেই যে আমরা সবগুলো একসাথে করতে হয় কীভাবে সেটা তো জানবো, এটা কোনো সূত্রের প্রয়োজন হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের হোয়াইট যে পাশে থাকবে এর এই পাশে এক কালার থাকতে হবে। তো আমরা যদি প্রথমে দেখি, যেমন এখানে এটা নিয়ে নিলাম, এই যে এখানে হোয়াইট আছে, এখানেও কিন্তু হোয়াইট আছে, আরেকটা নিয়ে নিচ্ছি, এই যে এই তিনটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, কিন্তু এখানে একটা হচ্ছে রেড, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে কি গ্রিন। তাহলে এখানে মিলে নেই, এই পাশে হোয়াইট আছে তিনটাই, এখানে এটার মধ্যে রেড আছে, এখানে রেড আছে। যদি এটাও রেড হয়ে যেত তাহলে আমাদের এই পাশে কাজটা শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে রেডটা নাই তাহলে আমাদের এখানে রেড টানতে হবে। অথবা আমরা একটা কাজ করতে পারি যে এখানে গ্রিন আছে, এই পাশে হোয়াইট আছে, তো এখানে হোয়াইট আর গ্রিন নিয়ে আসবো, এখানে হোয়াইট আর গ্রিন নিয়ে আসবো, তাহলে আমাদের এক লাইনটার কাজ হয়ে যাবে। তো আমাদের একটা কালারকে আমরা সিলেক্ট যদি করি, দেখো এক একটা কালার কিন্তু এক এক জায়গায় আছে, তাই না? তো আমাদের প্রথমে আমরা একটা সাইডকে যদি আমরা ধরলাম, আমরা যে এই যে এখানে যেটা আছে এটা কি আছে, হোয়াইট আর গ্রিন আছে। তো হোয়াইট আর গ্রিন আর কোথায় কোথায় আছে আমরা এটা খুঁজে বের করি, যে হোয়াইট আর গ্রিন, আমাদের টার্গেট হচ্ছে হোয়াইট আর গ্রিন। তাহলে এখানে হোয়াইট আর গ্রিন এই যে এখানে আছে, হোয়াইট গ্রিন, তাহলে এই হোয়াইট আর গ্রিন এখানে আছে, হোয়াইট আর গ্রিন এখানেও আছে। তাহলে হোয়াইটটা থাকবে উপরে আর গ্রিনটা থাকবে এই সাইডে, হোয়াইটটা থাকবে উপরে, গ্রিনটা থাকবে এই সাইডে। তাহলে এখানে কিন্তু গ্রিনটা আছে এই সাইডে, তাহলে আমাদের এটাকে এই সাইডে নিতে হবে। এই জন্য কী করতে হবে, আমরা এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম, দেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? নিচে চলে গেল। এখন যদি আবার এটাকে এইভাবে নিয়ে আসি তাহলে কিন্তু এখানে হোয়াইট আর গ্রিন চলে আসতেছে, কিন্তু এইটা চলে গেছে। এই জন্য আমাদের কী করতে হবে, এটা এইভাবেই থাকবে। তারপর আমরা এটাকে একবার এইভাবে নিয়ে যাব, নিয়ে তারপরে এটাকে এইভাবে নিয়ে আসবো, আসার পর এটাকে এই নিয়ে আসলাম, হোয়াইট আর গ্রিন, হোয়াইট আর গ্রিন একসাথে হয়ে গেছে। কিন্তু এখন আমাদের আরেক এইখানেও লাগবে হোয়াইট আর গ্রিন লাগবে। তো হোয়াইট আর গ্রিন আরও কোন জায়গায় আছে আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখি সবগুলোতে এই যে আমরা এখানে পেয়ে গেছি হোয়াইট আর গ্রিন। তাহলে এই হোয়াইট আর গ্রিনটা আমাদের এই জায়গায় চলে আসবে, এই পাশে গ্রিনটা থাকবে, এখানে হোয়াইটটা থাকবে। তো এটাকে ওই জায়গায় নিতে হলে আমাদের কী করতে হবে, আমরা এইভাবে একবার দিতে পারি, দিয়ে এইভাবে নিতে পারি, উল্টা হয়ে গেছে, মিলেনি। তাহলে আমরা এটাকে আরেকবার এইভাবে নিতে পারি, নিয়ে এইখানে এইভাবে দিলাম, এখানে দিয়ে দিলাম। তারপরে আমাদের এখান থেকে এখন দেখো এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এটাকে ঘুরিয়ে এইভাবে নিয়ে আসলাম, এই যে গ্রিন হোয়াইট হয়ে গেছে। তো আমাদের এই এক পাশটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কাজ। তো এখন আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা চাইলে এই পাশটাও মিলাইতে পারি, এই পাশটাও মিলাইতে পারি, যে কোনো সাইড আমরা এখন মিলাইতে পারি। তো এখন আমরা ধরে নিলাম যে এখানে যে এটা কিন্তু একটা অটোমেটিক্যালি মিলে গেছে। এখানে হোয়াইট আর অরেঞ্জ আছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি হোয়াইট আর অরেঞ্জ চলে আসছে।
তার মানে এটা আমরা একটা অটোমেটিক্যালি মিলে গেছে, যখন আমরা মিলাবো তখন কিন্তু অটোমেটিক্যালি দু একটা কিন্তু মিলে যাবে। তো সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি। তো আমাদের এখন টার্গেট হচ্ছে এখানে হোয়াইট আর রেড থাকবে, হোয়াইট আর রেড। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে হোয়াইট আর রেড কোন জায়গায় আছে। তো এখন দেখি কোথায় আছে হোয়াইট আর রেড, এই যে এখানে পেয়ে গেলাম হোয়াইট আর রেড। তো এটাকে আমাদের নিতে হবে কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে, অথবা এই জায়গায় অথবা এই জায়গায়। তাহলে এখান থেকে আমরা এটাকে নিতে গেলে এই যে এইভাবে নিয়ে আসতেছে কিন্তু এটা চলে গেছে, তাহলে আমাদের এটা কিন্তু কাম্য ছিল না, এখানে তো আমাদের মিলানো আছে, এটা নড়ানো যাবে না। তো এই জন্য আমরা কী করবো, এটাকে একবার এই পাশে নিয়ে রাখবো, তারপরে এটাকে এইভাবে নিয়ে আসবো, তারপরে আবার এটাকে এইভাবে নিয়ে আসলাম। তো এখন এখানে কি আছে, হোয়াইট রেড হয়ে গেছে, এখানে হোয়াইট রেড হয়ে গেছে। তো এটা মাথা রাখতে হবে, আমাদের চাইলে কিন্তু এটা নড়িয়ে তারপর এটা উঠাইতে পারছি, কিন্তু আমরা এটা করবো না। আমরা এই জন্য এটাকে এই পাশে রেখে তারপর এটা উঠেছিলাম। ওকে, তাহলে এখানে হোয়াইট আর রেড হয়ে গেছে, এখানে হোয়াইট আর রেড হয়ে গেছে। এখন আমাদের মাঝখানে আর একটা হোয়াইট আর রেড প্রয়োজন। তো হোয়াইট আর রেড আরও কোথায় আছে আমরা খুঁজে বের করি, এই যে এখানে একটা আছে হোয়াইট আর রেড, হোয়াইট আর রেড এখানে একটা আছে। আমরা এটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখন আমরা যদি এটাকে যদি এইভাবে ঘুরায় নিয়ে আসি তাহলে হোয়াইট আর রেড কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু আমাদের এই দুইটা চলে যাচ্ছে, তাহলে আমাদের এইভাবে করা যাবে না। তো এটা আমাদের এইভাবেই থাকবে। এটাকে আমরা এখানে নেওয়ার জন্য কী করবো, বিকল্প একটা পদ্ধতি ব্যবহার করবো, সেটা হচ্ছে এখানে এইভাবে দিলে যেহেতু দুইটাই চলে যাচ্ছে, দুইটা চলে গেলে ভেজাল হবে আমাদের ফিরে আনতে। এই জন্য আমরা এক থেকে এইটাকে আমরা এই পাশে নিয়ে রাখবো, এখানে রেখে দিলাম, দেওয়ার পরে এটাকে এইভাবে নিয়ে আসলাম, মিলে গেছে। এটা কিন্তু এখান থেকে চলে আসে, এই কোনায় ছিল এটা, কারণ কিন্তু এটা চলে আসছে। এই জন্য আমরা এটা চলে আসুক, এটা নেওয়ারও ব্যবস্থা আছে, এই জন্য আমরা এটাকে আবার ঘুরিয়ে এই আগের জায়গায় নিয়ে আসলাম। এখন এটা মিলে গেছে, আর এটা কিন্তু নিচে চলে গেছে, এই কোনারটা নিচে চলে গেছে। তো এটাকে আমরা নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তো যেখানে হোয়াইট আর রেড মিলে গেছে, হোয়াইট আর রেড মিলে গেছে, আর এটাকে এই জায়গায় নেওয়ার জন্য আমাদের এইভাবে নিতে হবে। এখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এদিকে উঠাই দিলাম। ওকে, হোয়াইট আর রেড মিলে গেছে, এই পাশ দিয়ে হোয়াইট আর গ্রিন মিলে গেছে, তাই কি না? হোয়াইট আর গ্রিন, হোয়াইট আর রেড মিলে গেছে কিন্তু পারফেক্টলি। এখন তারপর কথা হচ্ছে আমাদের এখন এখানে দেখতে হবে হোয়াইট আর ব্লু কালার, হোয়াইট আর ব্লু আমাদের মিলাইতে হবে। এখন আমাদের খুঁজে বের করতে হবে গোটাটার মধ্যে হোয়াইট আর ব্লু কোন জায়গায় আছে। তো আমরা এই যে এখানে একটা হোয়াইট আর ব্লু দেখতে পাচ্ছি, তো এই যে হোয়াইট আর ব্লু আছে এটাকে আমাদের নিতে হবে এই জায়গায় অথবা এই জায়গায়, যদি এটা কোনার তাহলে এই কোনায় আসবে। এই কোনায় নেওয়ার জন্য আমাদের কী করতে হবে, আমরা এটাকে একবার এদিকে ঘুরাই নিতে পারি, এই যে এখানে নিয়ে আসলাম, এখানে উঠাবো, এখানে নিয়ে আসলাম। তো এখন আমরা চাইলে এটাকে এইভাবে উঠাইতে পারি, মিলবে না কিন্তু আমরা উঠাই দিতে পারি মিলানোর জন্য। তো এটা দেখো, এটা উঠাইলে কিন্তু এটা চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে। তো আমাদের সেই আগের টেকনিকটা ব্যবহার করতে হবে, এটাকে আমরা এই পাশে রেখে দিব, রেখে তারপর এটা উঠাই দিলাম, দেওয়ার পরে আমরা আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটা এখানে ফিক্স থাকলো, আগের জায়গায় দিয়ে চলে আসলো। কিন্তু এটা কিন্তু এখনও মিলেনি, আমাদের হোয়াইটটা থাকবে উপরে আর এটা থাকবে কি, ব্লুটা থাকবে এই পাশে এই সাইডে, হোয়াইটটা থাকবে উপরে, ব্লুটা থাকবে এই সাইডে। তো এখন আমাদের কাজ হচ্ছে আবার সেই একইভাবে এটা আরেকটু ঘুরাই, যেহেতু মিলতেছে না, মেলানোর জন্য আমাদের যতবার ইচ্ছা ততবার ঘুরাইতে হবে, মিলাইতে হবে। তো এই জন্য আমাদের কী করতে হবে, এটাকে আরেকবার ঘুরাইতে হবে, কিন্তু আরেকবার ঘুরলে এটা কিন্তু চলে যাচ্ছে। তো আমাদের সেই আগের টেকনিক, আবার এটাকে সাইডে রাখবো, রাখার পরে এটাকে এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম, কারণ এটা কিন্তু আমাদের মেন সাবজেক্ট না, এটাকে আমরা ঘুরাচ্ছি যাতে মিলানোর জন্য। তাহলে এটাকে আবার এই পাশে নিয়ে আসলাম, আগের মধ্যে আমরা রেখে দিলাম। এখন কথা হচ্ছে এখন আমরা এটাকে এই পাশে নিতে পারি, এই পাশে নিলাম, নেওয়ার পর দেখতে পাচ্ছি এখন যদি আমরা এটাকে এইভাবে তুলে দিই তাহলে কিন্তু এইদিকে মিলে যাচ্ছে, এইদিকে শুধু এটা চলে যাচ্ছে নিচে। তাহলে আমাদের সেই আগের টেকনিক, আবার এটাকে আমরা এই পাশে রেখে দিচ্ছি, তারপর এটাকে এখানে উঠাই দিলাম, তারপরে এটা কিন্তু আমাদের মিলে গেছে, আবার এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসলাম। তাহলে এখন কী হলো, হোয়াইট আর অরেঞ্জ মিলে গেছে, এই পাশে হোয়াইট আর গ্রিন মিলে গেছে, এই পাশে হোয়াইট আর রেড মিলে গেছে। এখন এখানে দুইটা মিলে গেছে, একটা শুধু আমাদের বাকি আছে। এখানে হোয়াইট আর ব্লু আছে, এখানে হোয়াইট আর ব্লু আছে, আমাদের মাঝখানে একটা হোয়াইট আর ব্লু দরকার। তাহলে আমাদের সম্পূর্ণটা খুঁজতে হবে যে হোয়াইট আর ব্লু কোন জায়গায় আছে, হোয়াইট আর ব্লু কোথায় আছে আমরা খুঁজে পেতে। এই যে আমাদের হোয়াইট আর ব্লু এখানে আছে, তো এটাকে আমাদের নিতে হবে এই জায়গায়, তাই না? কারণ এটা যদি আমরা এই জায়গায় নিতে চাই তাহলে আমরা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, আবারও ঘুরিয়ে নিচ্ছি, আবারও ঘুরিয়ে নিচ্ছি, কারণ এই যে এইভাবে আছে, এইভাবে যদি আমরা নেই তাহলে কিন্তু মিলতেছে না হোয়াইটটা, তাহলে আমরা এইভাবেই থাকলো। তো এইভাবে যদি নেই, এই পাশে নিয়ে নিলাম, নেওয়ার পর যদি আমরা এইভাবে উঠাই তাহলে কিন্তু হোয়াইট মিলে যাচ্ছে। কিন্তু আমাদের সমস্যা কি, দুইটা বাদ পড়ে যাচ্ছে, দুইটা চলে যাচ্ছে আলাদাভাবে। তাহলে আমরা এই কাজটা করবো না, না করে আমরা কী করবো, এই যে একবার কিন্তু এটা দেখানো হয়েছে যে আমরা একটাকে সরিয়ে রাখবো, দুইটাকে আমরা দুইটাকে প্যাচ লাগাবো না, তো আমরা একটাকে সরিয়ে রাখলাম, রাখার পরে এটাকে এদিকে নিয়ে আসলাম, আসার পরে এটাকে এদিকে নিয়ে আসলাম। তো আগের জায়গায় হয়ে গেছে, এখন এটা এই কোণাটা এই কোণায় চলে আসছে। তো এটাকে নেওয়াটাও কিন্তু সহজ। আগের বার কীভাবে নিয়েছিলাম, এইভাবে দিয়ে এইভাবে উঠাই দিয়েছিলাম, কিন্তু এইবার আর এটা করা যাবে না, কারণ এখানে দুইটা আছে, এই দুইটা সরে যাবে। সেই জন্য আমাদের কী করতে হবে, এটাকে নিচে নামাইতে হবে, নামানোর পরে এটাকে এবার সাথে ম্যাচিং করতে হবে, করার পরে আবার এখানে উঠিয়ে দিতে হবে। তার মানে কী হলো, হোয়াইটটা মিলে গেল, হোয়াইটটা মিলছে, এছাড়া আমাদের ফার্স্ট লেয়ারটাও মিলে গেছে। এখানে হচ্ছে
মেন ফ্যাক্ট হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, এটাকে আমরা বলি ফার্স্ট লেয়ার। এটা চাইলে কিন্তু আমরা অন্যভাবে মিলাতে পারতাম, কিন্তু এই ফার্স্ট লেয়ারটা মিলালে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেই কালারটা দিব এক পাশে, এর সাইডের যে কালারটা আছে এটার জন্য এক কালার থাকে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। যেমন এই যে এটাতে যদি আমরা করি, এটাকে আমরা রাখলাম, এটাকে যদি আমরা করি এইভাবে, চাইলে আমরা এই হোয়াইটটা অতি সহজে মিলাই ফেলতে পারবো। এই যে আমরা কিন্তু হোয়াইট এটার মধ্যে মিলাই ফেলছি, কিন্তু এখানে সমস্যা কি, আমাদের এই পাশে কালারগুলো ম্যাচিং হয়নি, এই পাশের কালার ম্যাচিং হয়নি, এই পাশের কালার ম্যাচিং হয়নি, কিন্তু হোয়াইটটা ঠিক এই মিলে গেছে। তাহলে আমাদের মেন ফোকাসটা থাকবে হোয়াইট এবং লেয়ার, একটা কালার এবং লেয়ার, ঠিক আছে। মেন ফোকাসটা হচ্ছে একটা কালার এবং একটা লেয়ার। তো আমাদের এই যে এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এখন যদি আমরা পরবর্তী লেয়ারগুলো মিলাইতে চাই, তাহলে আমাদের এই যে এটার মধ্যে আমরা চাইলেই পরবর্তী লেয়ারে কাজ করতে পারবো। পরবর্তী লেয়ারে কিছু রুলস আছে, আমরা এটা দিয়ে চাইলে করতে পারবো, কিন্তু এটা দিয়ে আর পরবর্তী রুলস খাটবে না, কারণ এখানে লেয়ার মিল নেই। একটা কালার মিলছে, কিন্তু কোনো লেয়ার, এই সম্পূর্ণ লেয়ারটা মিলেনি। এটা আমাদের সম্পূর্ণ লেয়ারটা মিলছে। তো আশা করি এই বিষয়টা তোমরা ফার্স্ট লেয়ারের বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো ফার্স্ট লেয়ারটা এইভাবে মিলাইতে হবে। তো এখন ফার্স্ট লেয়ারটা তোমরা ট্রাই করো। আমি এটাকে রাখছি সাইডে, এখন তোমরা এখানে আমি আওলাই দিচ্ছি, তোমরা এখন ট্রাই করবা। তোমরা ট্রাই করবা, কোনো সমস্যা হলে আমি সেটা দেখবো এবং সলভ করে দেবো। তোমরা যদি না পারো কেমনে করবা সেটা আমি এখন এখান থেকে বুঝিয়ে দেবো, ওকে? না, সাইডে আমি ইচ্ছা মতন আওলাই দিলাম। তুমি রিল্যাক্সে করবা, কোনো তাড়াহুড়া কোনো কিছুই নাই, ওকে? তুমি রিল্যাক্সে করো, আমি তোমার সাথে আছি, এটা এখানে থাকলো। তুমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করো, হবে হোয়াইট। একটা সাইডকে তুমি সিলেক্ট করো, সবগুলো সাইড তুমি একসাথে মেলানোর চেষ্টা করার দরকার নেই। তুমি ধরো আগে এই সাইডটা মিলাবা, ঠিক আছে? হ্যাঁ, এবারে তুমি একটা সাইডকে আগে টার্গেট করো। তুমি যদি এই সাইডটা যদি টার্গেট করো, তাহলে তোমার টার্গেট থাকবে হোয়াইট আর গ্রিন, ওকে? শুরু করো। এতক্ষণ যেটা থিওরিতে বোঝানো হলো, তো এখন কিন্তু কিছুই মাথায় নেই, দেখেন উল্টাপাল্টা ঘোরাচ্ছে। তো এখন এটা এখন কিভাবে আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করেন। আপনার হয়তো এরকম হতে পারে, তোমার টার্গেট কি হোয়াইট আর গ্রিন, তাই না? হ্যাঁ, তুমি হোয়াইট আর গ্রিন খুঁজে বের করো প্রথমে। তোমার এই যে মেন যেটা আছে মেডিলটাকে তোমার নড়া যাবে না, মেডিলটা আপাতত এইভাবেই থাকবে। তো তোমার টার্গেট কি হোয়াইট আর গ্রিন। তুমি এখন হোয়াইট আর গ্রিন কোথায় কোথায় আছে তুমি একটা খুঁজে বের করো। আগে ঘোরানোর দরকার না, আগে তুমি দেখো যে হোয়াইট আর গ্রিন কোথায় কোথায় আছে। নো, এটা তো হোয়াইট আর গ্রিন না। হ্যাঁ, হোয়াইট আর গ্রিন খুঁজে বের করো। বাবা, এটা তো হোয়াইট আর রেড, এটা তো হোয়াইট আর গ্রিন না। এই যে হোয়াইট আর গ্রিন, এই যে হোয়াইট আর গ্রিন, এই যে পাশে হোয়াইট আর গ্রিন। এখন তোমার যে মেন মিডিলের যে হোয়াইটটা আছে, সেই মিডিলের হোয়াইটের জায়গায় তুমি এটাকে নিয়ে যাও। মিডিলের হোয়াইটটা কোন জায়গায় আছে? হ্যাঁ, হোয়াইটের জায়গায় তুমি হোয়াইটটাকে নিয়ে আসো। কীভাবে আনবা? তুমি নিয়ে আসো হোয়াইটের জায়গায় হোয়াইটটা, এই চলে আসছে। হোয়াইটের জায়গায় হোয়াইট কিন্তু চলে আসছে। এখন তোমার টার্গেট তো হোয়াইট আর গ্রিন, তো তোমার টার্গেট হচ্ছে হোয়াইট আর গ্রিন। তাহলে তোমার এইখানে হোয়াইট আর গ্রিন খুঁজে বের করতে হবে, অথবা এখানে হোয়াইট আর গ্রিন খুঁজে বের। এখন তুমি এটা নড়ানো যাবে না, তুমি খুঁজে বের করো যে হোয়াইট আর গ্রিন কোন জায়গায় আছে। হ্যাঁ, এই যে এখানে একটা হোয়াইট আর গ্রিন। এখন তোমার এটাকে নিয়ে যেতে হবে সেই যে মিডিল হোয়াইট যেটা আছে সেইখানে। তো তুমি এটাকে নিয়ে আসো এখানে। হ্যাঁ, এটাকে তুমি ধরো এই যে হোয়াইট আর গ্রিন আছে না, তো হোয়াইট আর গ্রিন এটাকে তুমি যেহেতু এইখানে আছে, তো তোমার এইখানের যে হোয়াইট আর গ্রিনটা আছে যেটা আমি ফিক্সড করছো যে এটা, তাই কি না? তাহলে তোমার যেহেতু এই পাশে গ্রিন আছে, তাহলে তোমার গ্রিনটা এই গ্রিনটা এই পাশে চলে যাবে। তাহলে এখন তুমি এটাকে নেওয়ার জন্য কী করবা? এটাকে তোমার ফিক্সড রাখো, এবার ধরে রাখো, ফিক্সড রাখো। এখন তোমার এটা হচ্ছে মেন, এই যে এখানে হোয়াইট আর গ্রিন, এটাকে তুমি এখানে ঘুরাই নিতে পারো। কীভাবে নিবা তুমি? নিয়ে আসলা। তারপরে এখন তুমি চিন্তা করো, এখানে তোমার হোয়াইটটা কোথায় আছে? নিচে। এই যে এখানে হোয়াইটটা কিন্তু নিচে আছে। তারপরে তোমার হোয়াইটটাকে উঠাইতে হবে কোন জায়গায়? এইখানে। কই হোয়াইট আর গ্রিন তো মিলে নাই। হোয়াইট মিলছে কি? হোয়াইটটা তো মিলে নাই, শুধু গ্রিনটা মিলছে। কোনো লাভ হবে না, তোমাদের হোয়াইট আর গ্রিনটাকে টার্গেট করবে। তোমার হোয়াইট আর গ্রিন এই জায়গায় আছে না, এখন তুমি এটাকে এই জায়গায় কীভাবে উঠাবা হোয়াইটটাকে? মিডিলে চলে গেল, মিডিলে তো আর লড়ানো যাবে না। এটা তো মিডিল না, এটা হচ্ছে এইখানের মিডিল।
আচ্ছা ওকে হোয়াইট এই যে এখানে হোয়াইট আর গ্রিন এখানে আছে না, তো তোমার এই হোয়াইট আর গ্রিনটা কই আছে, এই জায়গায় আছে। তো এই জায়গায় মানে এখানে যেখানে হোয়াইট আর গ্রিন আছে সেটা নিচে নিয়ে আসি আমরা, এই যে ঘুরে নিয়ে আসলাম, এটা নিচে নিয়ে আসলাম কিনা। এখন এটাকে শুধু এইভাবেই ঘুরাইতে হবে এমন তো বিষয় না, আমরা এটাকে এইভাবেও ঘুরাইতে পারি, তাই কি না? তাহলে আমাদের এটা এইভাবে আসে, তাই না? এটাকে এইভাবে ঘুরিয়েও কিন্তু নিয়ে আসতে পারি। তো আমরা এইভাবে আনলে এটা আমাদের চলে যাচ্ছে, তো এটা আমাদের না চলে যাওয়ার জন্য কী করতে হবে, এটাকে আগে এই পাশে রাখতে হবে, রাখার পরে আমাদের এই যে এই কাজটা করতে হবে। তো এখন চলে আসছে, এখন আবার এটা আগের জায়গায় নিয়ে আসি। হোয়াইট আর গ্রিন মিলছে, হোয়াইট আর গ্রিন মিলছে। এখন নেক্সট একটা হোয়াইট আর গ্রিন খুঁজে বের করে মিলানোর চেষ্টা করো। এই যে হোয়াইট আর গ্রিন এখানে আছে, তো এটাকে তোমার কোন জায়গায় নিতে হবে আগে তুমি এটা টার্গেট করো, এইখানে নিতে হবে তোমার। তাহলে তুমি রাইট, তাহলে এটাকে তুমি কীভাবে নিতে পারো, তুমি হ্যাঁ এইভাবে নিতে পারো, হ্যাঁ নিতে পারো। তারপরে হ্যাঁ এখানে আসছে, কিন্তু হোয়াইটটা এই পাশে চলে আসছে, গ্রিনটা উপরে চলে গেছে। এখন তুমি এখানে কি করতে পারো, এই দুইটা তো কিন্তু তোমার নড়া যাবে না, এটা এইভাবেই থাকবে ফিক্সড। এখন তুমি এই হোয়াইটটাকে এইখানে তুলতে হবে। দেখো হোয়াইটটা তোমার এইখানে প্রয়োজন, কিন্তু হোয়াইটটা তোমার চলে আসছে নর্মাল করো, এই পাশে চলে আসছে, হোয়াইটটা এখানে উঠাইতে হবে। এই জন্য কী করতে হবে আমাদের, তো চাইলে আমরা এটা আবার যদি এভাবে ঘুরাইতে কোনো লাভ নাই, এভাবে তো ঘুরে আমরা আনছি, আমাদের অন্য দিক থেকে ঘুরাইতে হবে। এটাকে আমরা এই দিকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এটাকে আবার এই যে এইটা কিন্তু এইভাবে ছিল, এটাকে এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে এইভাবে দিয়ে দিলাম, মানে দুইবার দিয়ে দিলাম, দেওয়ার পরে এইভাবে দিলাম, দেওয়ার পরে এইভাবে দিলাম, গ্রিন হোয়াইট, ঠিক আছে? তো এইখানে হোয়াইট আর গ্রিন মিলে গেছে। তো এখন আমাদের এই পাশে হোয়াইট আর রেডটাকে টার্গেট করতে হবে, অথবা এই পাশের হোয়াইট আর ইয়েলোকে টার্গেট করতে হবে, যে কোনো একটা টার্গেট করো। হোয়াইট আর রেড, হোয়াইট আর রেড টার্গেট করলে তুমি হোয়াইট আর রেড খুঁজে বের করো কোথায় কোথায় আছে। হ্যাঁ এটাকে এখন তোমার কোথায় নিতে হবে, এইখানে। তাহলে নেওয়ার জন্য তুমি কী কী করতে পারো, তুমি এটা কী করলা, এই যে আগের যে হোয়াইটগুলো ছিল চলে গেছে, এগুলো তোমার মাথায় রাখতে হবে না, সাইডে রাখলাম। হ্যাঁ আচ্ছা রাখছো, ভালো কথা। গুড, এই তো পারতেছো। আচ্ছা এটা যখন উপরে চলে আসলো, কিন্তু এটা তো এইখানটা, হ্যাঁ রাইট, এটা এইখানে থাকার কথা ছিল, তাই না? তো এখন এটার জন্য আমরা কী করতে পারি, কী করতে পারি, এটার জন্য এটাকে আমরা সাইডে রাখলাম, হ্যাঁ তারপর এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, হ্যাঁ আরও ঘুরাইতে পারি, হ্যাঁ ঘুরাইলাম, ভালো কথা। তো এখন আবার আগের জায়গায় এই সাইডটাকে ঠিক করতে হবে না, নাহলে তো এটা নষ্ট হয়ে যাবে আবার। এটা হ্যাঁ এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। তারপর আমাদের কী করতে হবে, রেড মিলে গেছে কিন্তু হোয়াইট তো মিলেনি, কিন্তু দেখো এটা কিন্তু অটোমেটিক্যালি আরেকটা কিন্তু মিলে গেছে এখানে, হোয়াইট আর রেড মিলে গেছে, হোয়াইট আর রেড মিলে গেছে, কিন্তু এইটাকে এখন এখানে তুলতে হবে। এই যে কীভাবে তুলতে পারি আমরা, তুমি একবার খেয়াল করো, এইখানে এইভাবে দেখো, মানে এইখানের হোয়াইটটা আমাদের এইখানে তুলতে হবে, আমি সোজা করে দিলাম, এই দুইটা মিল আছে, এইখানটা এইখানে তুলতে হবে। এই জন্য আমাদের কী করতে হবে, মাঝখানটা তুলতে হবে। শুধু মাঝখানটা ঘোরাও দেখি, পারো কিনা। হ্যাঁ শুধু মাঝখানটা ঘুরছে, কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, এই যে মাঝখানে যে হোয়াইটটা ছিল, হোয়াইটটা চলে গেছে। এখন মাঝখানে হোয়াইটটা আবার আনতে হবে, সেটা আমরা কীভাবে আনতে পারি, এটা ঘোরালে তো হোয়াইট আসবে না, এখানে সাইডেরগুলো ঘোরালে হোয়াইট আসবে না। এই দেখো এইখানে একটা টেকনিক মনে রাখবা, যে মাঝখানেটা চলে গেছে এইখানটা চলে গেছে এইখানে, তো এটাকে আমরা এইভাবে দিলে কিন্তু আসবে, কিন্তু আসলে তো আর এগুলো চলে যাচ্ছে। এইগুলো না চলে যাওয়ার জন্য একটা টেকনিক শিখাইলাম না, এটাকে এই পাশে আমরা রেখে তারপরে এইভাবে এনে তারপরে আবার এটাকে এনে নিয়ে আসতে পারি। ওকে তারপরে ইয়েলো। হ্যাঁ এখন তোমার নেক্সট টার্গেট কি থাকবে, নেক্সট টার্গেট হচ্ছে অরেঞ্জ কই, হ্যাঁ তোমার এখানে নেক্সট টার্গেট হচ্ছে তোমার হোয়াইট আর অরেঞ্জ, তোমার কিন্তু এই পাশে মিলে গেছে, এই পাশেও মিলে গেছে। এখন তুমি দুইটা যে কোনো একটা টার্গেট নিতে পারো, একটা হচ্ছে হোয়াইট আর অরেঞ্জ নিতে পারো, হোয়াইট আর ব্লু নিতে পারো। তো এটা কিন্তু মিলে আছে এই জায়গায়, এটা আমাদের সাবজেক্ট না, এটা মিলে থাকবে না, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আমরা এখন হোয়াইট আর অরেঞ্জ টার্গেট নিতে পারি। তো হোয়াইট আর অরেঞ্জ কোন জায়গায় আছে খুঁজে বের করো। হ্যাঁ হোয়াইট আর অরেঞ্জ এখানে আছে। এখন হোয়াইট আর অরেঞ্জ কোন পাশে আছে, তুমি ওই পাশে নিয়ে যাও এটাকে, নিচেরটাই ঘুরাইতে হবে। হ্যাঁ এভাবে, এই যে হোয়াইট আর অরেঞ্জ এখানে আছে, তো এটাকে আমাদের তুলতে হবে, এইখানে তুলতে হবে। তো এটার জন্য আমরা কী করতে পারি, রাইট
রাইট রাইট, গুড, এই তো পারতেছো। হোয়াইটের অরেঞ্জ মিলে গেল, হোয়াইটের অরেঞ্জ মিলে গেল। এখন লাস্টে একটা টার্গেট থাকলো, সেটা কি? হোয়াইট আর ব্লু। এখন হোয়াইট আর ব্লু খুঁজে বের করো। এই তো একটা হোয়াইট আর ব্লু, তো এটাকে আমাদের নিয়ে আসতে হবে ওই জায়গায়। এটা কীভাবে নিবা এখন? হ্যাঁ, এখন এই যে এখানে দেখো, আমি হোয়াইট, এটা এখানে ছিল, হোয়াইট আর ব্লু এখানে ছিল, এটাকে আমাদের নিতে হবে এই জায়গায়। এই জন্য আমরা এটাকে এইভাবে নিয়ে আসতে পারি, এদিকে নিয়ে আসলাম। আসার পর আমরা এইভাবে দিতে পারি, দিলে কিন্তু দুইটা চলে যাচ্ছে। আমরা কিন্তু একটা দুইটা না যাওয়ার জন্য একটা টেকনিক শিখেছিলাম, একটা আমাদের সাইড করে রাখতে হবে। হ্যাঁ, এখন ওইটা করো। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে এটা অবশ্যই সাইড করতে, হ্যাঁ এটা সাইড করতে হবে, রাইট। হ্যাঁ, ঘুরাইতে হবে। তাহলে এটা আবার নিয়ে আসতে, হ্যাঁ, আগেরটা আবার আগের জায়গায় রেখে দিতে হবে। এখন আমাদের দেখো, হ্যাঁ এই হোয়াইট আর ব্লু এখানে একটা চলে গেছে, এখন এই কোণে আমাদের লাল যে একটা চলে গেল, রাইট। এই যে হোয়াইট আর ব্লু চলে যাওয়ার কারণে লালটা কিন্তু চলে গেছে, মানে হোয়াইট আর ব্লু চলে যাওয়ার কারণে রেডটা কিন্তু চলে গেছে এখানে। তো এখন আমাদের এটাকে আবার কোন জায়গায় নিতে হবে? এইখানে নিয়ে আসতে হবে, এইখানে নিয়ে আসতে হবে। তো এখানে নিয়ে আসার জন্য আমাদের কী করতে হবে? এটাকে এইভাবে দিলাম, হ্যাঁ রাইট রাইট, বাহ, হয়ে গেছে। তো এটা যদি আর দুইবার ট্রাই করো তাহলে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এটা তুমি যদি মিলাই ফেলতে পারো তো তোমার মনে করো 50% হয়ে গেছে। রুবিক্স কিউবটা সম্পূর্ণ মিলাইতে 100% টাইমের মধ্যে 50% টাইম কিন্তু প্রথম লেয়ারটাতে যায়, আর বাকি দুইটা লেয়ার দেখবা যে দেওয়া মাত্রই হয়ে যাবে। তো এটা হচ্ছে মূল ট্রিক। তো তুমি এটা যদি আর দুইবার ট্রাই করো, আর যদি মনে করো আজকে সারাদিন তোমার এটাই কাজ, তুমি এটা ভালো করে সারাদিন আজকে এটাই ট্রাই করবা, করার পরে তুমি এটা শিখে নেবা, নেওয়ার পরে তোমাকে সেকেন্ড লেয়ারটা মিলানোটা শেখানো হবে। ওকে, তো তোমার এটা এখন কাজ, তুমি স্টাডি করতে থাকো, এটা সারাদিন তুমি এটা ঘুরাইতে থাকো, ঘুরাইবা, এটাই তোমার কাজ আজকে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই পাজেলের প্রথম যে লেয়ারটা আছে এটা মিলানো শিখেছেন সঠিকভাবে, তারপরে দেখবেন যে আপনারা পরবর্তী যে লেয়ারগুলো আছে সেগুলো আপনারা খুব সহজেই শিখে ফেলতে পারবেন। তো এটা কিন্তু একবারে হয়ে যাবে বিষয়টা এমন নয়, আপনারা বারবার ট্রাই করতে থাকেন, এটা হয়ে যাবে। বন্ধুরা, পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।